দইছ মাথার মাঝে তেল দেস না এখন তুমি কইনা পাইবা মিয়া কইনা ঘরটা আছে নি তোমার লগে? তুমি কথা কইবাই না রে না আমি রাখতাম এই যাবি খারা কিতারে সুলতান কি হইছে হ্যাঁ বাহ 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 বেটা বাহ সারা জীবন মিললে লঙ্গি আইসকু দেখি প্যান্ট শার্ট হ্যাঁ আবার গেরা ন করে কাপড় পারফিং মারছত নি হ্যাঁ বেটা স্যার এই এটা কিতা করে দি আবার ফেয়ার এন্ড লাভলি হলি ডুম সাঙ্গে উঠি গেছো কোন সুলতান একটা শুভ কাজও যাইতাম তুই বেড়াচেরা করিস না রে বা ও মোর হালারে তোর আবার শুভ কাজ কিটা কই যাইতো কান আগে আমারে কো আচ্ছা না কইয়া পারলাম না আমি যাইতাম বে সর্বতালি চাচার বাড়িত টাটা ভালাই দিছত রে বেটা আমি জানি তুই সিরিয়লে আছ কিন্তু ইকানো আদ দিয়া তোর লাভ হইতো না ইকানো আমি সুলতান থাকতে তুই সুমিরে বিয়া করতে পারবি সুমি শুধু আমার মনে রাখিস কেন বুঝছস নি মিস্টার শফিউল্লাহ ও সুলতান আমার রে ভাই যে সরম করে রে ভাই আমারে শুনি কিতা বিয়া করব নি শফি তুমি তো বহুত কিচ্ছু করি লাইছো পয়লা আমার কানের পর্দা বাটাইলছো আর শরম তোমার যে শরম আছে তোমার পকেটও তো হ্যাঁ সুমিন নাম আর তোর মুখও শুনি না জানো সুমি খালি আমার সুলতানর মিস্টার শফিউল্লাহ বুঝা গেছে আরে ভাই আমি এটা কাপড় চোপড় খাইল কিনিয়া ফিনদিছি আর সুমি আমার বিয়া করব নি আমার এটা যে শরম করে রে ভাই শাব্বাস বেটা শাব্বাস ই শর্মে কাবার হইতো না আর একটু শরম বাড়াও জেলা শর্মে সুমির সামনে যাইতে পারো না তুই রে ভাই সুমির মাত মাতি রে আমার যে শরম করে রে ভাই ইয়া মাবুদ কইলাম নু ইতা শর্মে হইতো না আর একটু লাজ লজ্জা বাড়াই তুইব এখন যাই কি কই যাইতে তুমি তোমার রাস্তায় যাও আমি আমার রাস্তায় যাও আচ্ছা তোমার লগে মাতি আমার লাভ হইতো না রে বাবা ইয়া আল্লাহর দিবা সাস করে বেটা শফিউল্লাহ ইয়া মাবুদ কালে গুলো ইয়া পড়তি রে বাবা আচ্ছা ঠিক আছে তুমি ফাটাইয়া দিও মেম্বার বাড়িতে আসিবা আচ্ছা ও তোমার মাতি আছে সর্বতালি চাচা নিবা ওই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন বুকা ভালো আছি মেম্বার আইলাম তোমার কাছে কই নয়া কিছু আয় না নি খবর উপর তুই রাখো না চাচা সাসারে বা বয়স্ক কথা তো দেই আপনারে আর যেটা চাউল আয় ডাইল আয় সবটাও তো দে ওই গরিব মানুষ আর কিটা লাগে 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 কই চাচার তো কোনো খোঁজ খবর রাখো না ও কারণে আইলাম তোমার কাছে চাচা গাঁৱত তো আরো অভাবী মানুষ আছেন রে বা সবর বালা বুড়া আমারে দেখা লাগে কারণ সবর ভরসার জায়গা আমি বাবা রে বাবা দেখ রাইনি যে বাটে কই দেয় লাগে তোমার বাফর মাল দিতায় ও বেটা মাল তো দিতায় সরকারি মাল দিতায় আর চাচারে দিতায় নাতে খারে দিতায় চাচায় তোরা খাইয়া বাসি বাবা রে বাবা ইটা তোমার বংশ ধরে চলিয়ে আর খালি তেরামি মাত তুমিও তার ব্যতিক্রম নাই রে বাবা মুরব্বী মানুষ হয়ে গেলা তেরামি করলে হইব নি হ্যাঁ সমাজের তো একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী তো চলা লাগবো যাও রে দুঃখ সর্বতালির বংশ তুলিয়া তুমি মাতি লিছো মেম্বার খালি তুমি মেম্বার হইয়া টেকাই লিছো আর নয় সর্বতালিয়ে রক্ত দিয়ে গুসুল করে গেল এখান থেকে ও যে কোথায় আছে রানি আলু বটল তরকারি আর গাঁর স্যাংরা ওয়াইন হোক কোল্ড ড্রিঙ্ক সরকারি ও আচ্ছা নাম আমার বাহাদ মেম্বার গেছে না এখনো বডির টেম্বার ইটা হুমকি রে বাবা আমারে দিও না আর ওটা মাতলে হইব নি বাবা গরো তোমার জোয়ান ফুরি আছে ইগুলো তো ভবিষ্যতে বিয়া শাদী দিতা মেম্বার দেখা যায় আমার ফুরির মুখা গেলা কি আমার ফুরির 100 বুঝছো নি ঈদের আমার ফুরির মতো একটাও ফুরি পাইতে না আর আমার ফুরি লন্ডনে দামান দেখিয়া বিয়া দিব বুঝছো নি লন্ডনী দামানদর লগে বিয়া দেওয়ারে বাবা অত সোজা নাই তোমার এই যে তেরামি খাইছ বুঝছো নিতা শুনলে দামান রাস্তা থাকি বাকি যাব ওটা ঠিক করো বড় স্বপ্ন দেখায় হলো সর্বতালির বংশগত খাইছিল তৈল উচিত মাত মাতা আর যেহেতু উচিত মারছ আর ফুরির বিষয়ে মারছ শুনো ফুরিরে যদি বিয়া দিত হয় ও লন্ডনে দামান আমেরিকান দামান দেখিয়া দিব ইটা দামান যদি তোমার কাছে থাকে তাইলে রে বাবা মাতিও আর নয় মাতিও না আচ্ছা রে বাবা আপনার লগে কোনোদিন আমি মাতিয়া পারছি না ফারতামও নাই আচ্ছা নিশ্চিন্তা তা হোকা আপনার বুড়ি লাগে আমি লন্ডনী দামান আমেরিকানি দামান কানাডার দামান যত জাতর দামান আছে আমার কাছে যদি সম্বন্ধ হয় তা আমি দেখবো মেম্বার হিসাবে একটা দায়িত্ব আছে ও মেম্বার খালি আমার ফুরির বাদু দেখলো হইতো নাই তো আমি আইলাম তোমার কাছে কিতার লাগি চাউল ডাইল তেলর লাগি ওগুলো আগে খাইয়া বাসি আর শুনো ফাললে ফাললে আমার এনর লাগি একটা বিধবা ভাতা দেখিও বুঝছি দেওয়া যায়নি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও চাচা তুমি দুনিয়ার বুকুত জীবিত আছো তুমি জীবিত থাকা অবস্থায় বেটিরে বানাইলিলা বিধবা ইটা পারে না রে বাবা আর আমি তো কইলাম যাও আমি তো তোমারে দিমু দিয়া তো যাইয়া ও বেটা চাচাই তো কইলাম
একটু সুযোগ পাইলে নাম খাতা লিখে লিও বুঝছো নি বিধবা ভাতা তো আর তো কিছু নাই বুঝছি চাচা আপনার লগে কোনোদিন মাতিয়া পারছি না পারতামও নাই এখন আমি যাওয়া লাগবো খুব জরুরি দরকার ফুটপাড়াত বিচার বুঝছো নাকি তা কইছি পরে দেখো হইব না ইনশাআল্লাহ আর কোনো চিন্তার কারণ নাই যেটাই আমি দিমুনে আচ্ছা বুঝছো নি? তো বাসে যাওয়ার কথা মনে থাকে তো আচ্ছা আচ্ছা মনে থাকবো আমি কিন্তু আবার আইবো কিন্তু আলু ভর্তই তরকারি আর গাঁও থেকে পোল্ট্রি তরকারি বিধবা ভাতা হতো আর তো কিছু নাই তোর তো এখনো বিয়ার বয়স হয়েছে না তুই আবার আমার লগে আইলে বিয়ার কম্পিটিশনও বুঝলাম না ব্যাপারটা আহারে সেলিম ভাই বিয়া করতে বেটা ভাই আমার বয়স লাগেনি মনে মনে একটা টান লাগে যেমন তুমি সৌদিত রিয়াল কামানিত গিয়া চুল দাড়ি সব টাফা খাইয়া বডি উডি হিটা করি আইছ এখন তুমি কইনা পাইবাই মিয়া কইনা করতে আছে নি তোমার লগে? আয় রে রিয়ালোর একটা শক্তি আছে নানি দৌড় মিয়া রিয়ালর শক্তি ইয়ং মানুষ কিলা ইন করি বার হইছি দেখো ফুড়ি নামটার পিছে লাইন ধরবা আচ্ছা আচ্ছা তুই দেখি লঙ্গি দি শার্ট ইন করলে বুঝলাম না মাইছে প্যান্ট পিন দিয়া শার্ট ইন করো তোর কিতা প্যান্ট নাই নি আহা সেলিম ভাই ও দিলাইলাই ফগেটো আঘাত মালর একটু সমস্যা বুঝছো নি ইটাবার করার লগে মাতিও না টেকারও ভাবে প্যান্ট কিনতাম পারি না আহা ও তো আইলা জাগাত রিয়ালোর পাওয়ারও তোর কোনটার অভাব হইতো না প্যান্ট শার্ট কোনটার অভাব হইতো না তুই শুধু আমার লগে থাক আর আমার কথা হল কোথায় কোথায় খালি রিয়ালোর মাত মাতো কি আমার এনে দুর্বল করিলি রায় আচ্ছা হুন এটা এক্সট্রা মাত বাদ দে বাই অতদিনে দেশও আইছি আর যতদিন বাই দেশও তাহমু বাইর লগে থাকিস তুই আর এখন বাইরে একটা কাম করস না কেনে ও সুমির বাড়ি বাইরে লইয়া যাস না কেনে সুমির লগে দেখা করিয়া দেস না কেনে বাইরে এমন এক কথা কইলে রে ভাই আমার ডর আর রাজ্যত ভিতরে কারণ সুমির যে মা ই বেটিয়ে যদি সুমির নামে কোনো ফুয়া বাড়ির ঢুকে ফিস ফিস করবো আচ্ছা হুন পিস পিস ইতা পরে ভাই মুনে তোর তো এখন ফ্রেন্ডও ভিন্ন নাই যে তোরে রিয়াল দিতাম বিকালে বাইয়ে ফ্রেন্ড লইয়া আইমু আর রিয়াল লইয়া আইয়া তোরে দিমু এখন চল রিয়ালোর মাত মাতিয়া দুর্বল করিলছ রে ভাই আমি সুমির লোকে তোমার বিয়া দিয়া লোক সারমু চলো সুমির বাড়ি আর চল চল দেখছস নি এখন এটা রিয়ালোর পাওয়ার কিতা বুঝলে ঠিক আছে ভাই ঠিক আছে গাঁৱৰ মানুহবোৰ এতিয়া মৰি লাগে একটাও দেখি না খাও আসসালামু আলাইকুম বাবা বাবা বুঝলাম না তুমি পাও ধরে চালাও জি না চাচা কোনটা নাই আমি আপনার ওই একটুকটা কি সম্মান করি সম্মান করছো ভালো কথা তে কাজ করিও যাইও কি বাড়ি তোমার শাশুড়ি আর বোনকে দেখি আইও বুঝছো নি একটা চাচা যাই মনে আর একটা কথা কই সুমিরে বাড়িতে কি বেশ বারোইবার দিবা না আমরা গাঁও দেশের ফুয়াইন পারলা না ওরে বাবা তুই ঠিকই হইছ আমিও বুঝলাম কারণ আমার ফুরি তো শিয়ান হয়েছে আলু পটল তরকারি আর গাঁৱৰ চেংরা ফুয়াইন সকলটিন সরকারি ঠিকই হইছ ফুয়াইন ভালো নাই ও চাচা মন পাইছো আজ থেকে আপনি আমার চাচা নাই আজ থেকে আমার আব্বা ওলানি মায়া ওরে বেটা তুই চাচা টুকু 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 আব্বা আমার ওকে একটু নজর রাখিও আর গাঁৱৰ মাঝে বেশিরভাগ আমার তো দাবি বেশি তুই তো আমার গাঁৱৰ বাতিজা তোর ভাই নজর রাখতাম নামতে খার ভাই নজর রাখতাম হোসাইন চাচাই নজর রাখছি কোনো চিন্তা করি না চাচাই সব সময় তোমার ভাই নজর রাখবো বুঝছো নি সাব্বাস আব্বা তুমি আমার আব্বু সাব্বাস আব্বু এই বেটা তুই কি তা কোনটা খাইছত নি তোর তাল আমি বুঝলাম না কিছু খাইছত নি বাবা কিছু খাইছো নি হোসাইন জি না আমি পান সিগারেট কিচ্ছু খাই না আপনি আমার আব্বু দোয়া করি। আর আমাকে একটু নজর রাখি নজর রাখবো না চাচাই ওয়ালাইকুম সালাম চাচাই কইছে না নজর রাখবো তোমার ভাই তুমি একমাত্র বাতিজা আমি সর্বতালি করিনা তালিওয়ালি রাস্তা দাঁড়িয়ে হোক আর খালি দিয়ে তার ভাই বিলে নজর রাখতাম দেখো কি খাতির যত্ন করে সর্বতালি রে তুই গো মাই এমন বাদ হইছ মাথার মাঝে না তেল দেস না দেখো যেমন খাগুয়ার বাসা বানিয়ে রাখি দিছে মাথার মাঝে আমি না আসলে তাই মাথা বসরায় না আমি তেল দিই না শ্যাম্পু দিই শ্যাম্পু দেও শ্যাম্পু দিলে কি তার তেল দেওয়া লাগে না নি? দেখি দিলাম মাথা লড়িস না খালি খালি মাথা লড়াই তুমি আমার সারা চুল নষ্ট করে দিলে কিতা কররা ওই তো বলছেন চুল ছিঁড়ে দেয় সব কিছু তো আস্তে আস্তে আসলে রাম এরপরে বলে সুসরি রাম নানি দাও না বাসে তোরে টেকা দিয়ে কিতা লাগিয়ে আনছি তুই যা বিয়া আমি করতাম না তুমি করতাই না বে আমি করতাম আচ্ছা চল তুমি আব্বারা কইয়া দিই আনবানি
আচ্ছা গো ভাই আসসালামু আলাইকুম রে বা তোমরা চিনছো না নিগো চাচি আমি ফুয়ার বাড়ি মুহাইমিন গো আচ্ছা বেটা তোরা তো বালা চিনছি ই বুড়া বেটা ই কোথায় গুতে ওই ওই ভাই বুড়া নাই গো চাচি বেটা 20 বছর সৌদিত রিয়াল কামাই আইছে রিয়াল সৌদি প্রবাসী বুড়া কি লইল কি জোয়ান ডাকড়া বেটা জোয়ান দেখরা দাড়ি মুছ ফাঁকি গেছে ও বেটা আবার জোয়ান দেখরা রইছে নি ভাই সব তো বুঝলাম খার কিতা বাড়িঘর কই আরে গো বোন তুই তো চিনতে নাই ও যে আমরা উত্তরপাড়ার করিম চাচার হুয়া আবার তো তুই চিনতে নাই ও যে সাইড বিয়া করছেন যে করিম চাচা ও করিম চাচার প্রথম বউর প্রথম ফুয়া মুহাম্মদ সেলিম মিয়া সৌদি প্রবাসী ওগো চাচি আমি সৌদিত যে টাকা ইনকাম করি প্রতি মাসও বাংলার 60 থেকে 4.5 লাখ টাকা ইনকাম করি আর এখন দেশও আইসি টাকা লইয়া বিয়া করার লাগি বিয়া করিয়া বউ লইয়া সৌদি যাইমু গিয়া ও আচ্ছা ও বিষয় নানি এল্লা গুত্তরে বাবা তোমার ফলে দেখো আমার সন্দেহ হয়েছে কারণ সালাম করার করতে আমারে সালাম করাই আমার ফুরিরে বালা বালা কইছি বাড়িতে বাড়ি জাগি জানু বেগমের রূপ তো ওখানে দেশত না খুব খারাপ হইব বাড়া বাড়িতে কি ওগো চাচি চিন্তা ভাবনা করি দেখো ভালো হইব তোমার দানো লাভ হইব আমারও লাভ হইব উঙ্গা গুলাম বাচ্চা লাভ লস তুই আমার দেখাই রে নানি ওগো টেকা খাইয়াইছ আমার ফুরি বিয়াইতে তুই বাদ দেখি দেখান ও বুড়া বেটার কাছে আমার ফুরি বিয়া দিলাই মু অনৌ ভাই এই সুমি আমার বডি দেখো এই দেখি হর বাড়ি আমার কত বড় সাহস উবা আম্মা আম্মা জান বাঁচাতে মিয়া দৌড়াও আমি গেলাম আমারে লগে নেবে ও বাইরে ভাই বিয়ার সব তো মিক্সিং এরপরে আফসোস রইছে রে ভাই ওখান থেকে ইয়া দেবে আমারে ভাই আমার সুমি আয় না হেন এখন আমি এই বিষয়টা বুঝি না আইবো আইবো আর তোরে যে কইলাম আমি রাস্তাঘাট সবসময় পরিষ্কার করে রাখতে এবার আমার সুমি আইব তুই তো পরিষ্কার করলে না ওই ধরেনি মুসনা বাচ্চা দুইটা মুসনা আমি বাচ্চা তো দুইটা সবসময় পরিষ্কার করে রাখি এই মুসলামাইচা দুইটা কোন সময় যা বইছিল আমি তো আর দেখছি না আমি সবসময় কিতা দেখার থাকবো না এইগুনি নকিতা লাগে ইগুন মনে কয় আমরা লেখা আমরা যে কামে বোয়াত ইগুন মনে কয় ও কামে বোয়াত আমার সন্দেহ লাগে কিন্তু এটা না সুরা বাচ্চা নিগুন তোরে আমার সন্দেহ লাগে রে সুরা বাচ্চা নিতে মনে হয় আমার সুমির মাত মাত্রাই আমারও সন্দেহ লাগে এটা ও নিয়তে আইসো এটা ওটা মাতিতে আইবে খরচ খরচ শোনা যায় ওটাও মাতি আল্লাহ সুমি তোমার লগে আমার বহুত জরুরি দরকার আছে তুমি বুঝরাই না সুলতান ভাই আমার লগে তোমার কিটা দরকার এই সুলতান সুমির লগে তোর দরকার কি তারে ইনা দেখোস না নি তোর বড় ভাই আইছি তুই ইন্তি জাগি বালা বালা কইয়ার জাগি এই মুহাইমিন হ সুলতানে যাইতো কি বাবা হাসাও তো ইনো বড় ভাই যে জায়গা যাচ্ছেন তুমি তাই যাও কি কিছু আদব কায়দা দেখা বড় হলে কিছু সম্মান করো হ্যাঁ সেলিম ভাই বুঝলাম না তুমি আমারে কিতা আদব আদায় কেইতে আমি সুমিরে রাস্তা আটকাইলাম আমার জরুরি দরকার আছে তুমি কেন দৌড় তুলি আইলে কিতা লাগে আমি বিষয় বুঝলাম না তুমি বুড়া বেটা আমার লগে যায়নি তোমার বুঝলাম না সুলতান ভাই তোমরা মাইরো করে এখানে আর আমার ফোতা পাইলা এখানে সুমি তুমি অনুভব তোমার লগে আমার দরকার আছে আর সুলতান তোমার আগেও কইছি যাইতে আগে যাও কি বালায় বালায় তুমি আমার ফতর খাটাও ইয়া দাঁড়াইও না না করলাম সেলিম ভাই তুমি কই কিতা মাত্রায় বুঝরাইনি আমারে টেট দিয়া তুমি আমার কিচ্ছু করতে পারতে না আমি সুলতান আমি আরে ডরাইয়া তেল মারি চলি না সুমিরে আমি এক কর এই মুহূর্তে ওখান থেকে লইয়া যাই পারলে একটাইয়া দেখা সুলতান তুই কিতা মাতিরে বুঝেনি বয়স কম এখনো বাচ্চা রইছস আমার কাছে জাগিন তাকি আহা ও সুযোগ বহুদিন পরে পাইছি বাবা হলো নৌবাও আমি আই তোমরা তোমরা মাইরো করে আমার রাস্তা কাছে আমি যাই কোনো উবাও সুমি তোমার লগে আমার দরকার তুমি না খাড়াও সেলিম ভাই সেলিম ভাই মুখ সামনে আও দেখো এসব তো আমি কত বড় সাহস আমার বুড়ি রাখতে দেখাইনি কি সাহস হইছে এই থামো ইলো কি কইছে ভাই কি তাইছে নো আমার বুড়ি রাখতে কত বড় সাহস কি কইলো আমার বুড়ি রাখতে তার পাঁচটা
বহুত দিনে কুকর্মত ধরা খাইছ ইতারে বালাভাবে বিচার করতে হইব উচিত শিক্ষা দিতে হইব এই থাম নাম আমার ফাহাদ মেম্বার গেছে না এখনো বডির টেম্পার আমার এলাকাতে আমি থাকা সত্ত্বে আমার এলাকার ফুরির একটা এফটিজিং করে এর উচিত বিচার আমি করবো জি না মেম্বার সাহেব আমরা কোনো রাস্তাঘাট আটটাইছি না আমি আর আমার বাই ওয়া যাইরা মাটিয়া দেখি সুলতানে আটটাইছে ও সুলতানে জিয়া মেম্বার সাহেব আমরা কিচ্ছুত নাই সুলতানে এফাইছে একটাইছে জি না মেম্বার সাহেব আমি সুমিরে গিটার লাগি ডিস্টার্ব করো তাই লগে আমরা গাঁর বোন তাই লগে আমার এক দরকার আছে এর লাগি আমি একটাইছি এর মাঝে আইয়া সেলিম বুড়া একটাই লিছে আইয়া তাই ডিস্টার্ব করে ঝামেলা করে দেখাইনি কত বড় সাহস রাস্তাঘাটে আবার ফুরি আটকাইলা এরে গো তুমি কথা কইবাই না রে না আমি রাখতাম ওই কইমু মেম্বার আমি আমি সিদ্ধান্ত নিছিলাম আমার ফুরিরে বিয়া দিলাইতাম আপনি কিতা কইন আমি আমারও সিদ্ধান্তটা আপনি কিতা কইন ইলা তো গাঁত চলতে পারে না আপনি একটা কিচ্ছু করুক কা চাচা আমি তো ও সুযোগের অপেক্ষায় আসলাম কোন দিন সুযোগ পাইতাম আর এই সমস্ত মানুষের বিরুদ্ধে অ্যাকশন নিতাম কারণ গাঁত কিতা হয় না হয় সব খবর আমার কাছে আছে এই সফিয়ে আমারে সব খবর পৌঁছাইতো মেম্বার আমি জগরা ফিটনা চাই না বুঝছো নি আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিছি আমার ফুরিরে আমি বিয়া দিলাইম দামান রেডি বিয়া দিলাইতে তাও আবার এখন ই হঠাৎ করে দামান কইবাইতে এবার দামান হইল গিয়া আমরা শফি হইল গিয়া আমার ফুরির লাগি একমাত্র যোগ্য শফির গেছে আমার ফুরিরে বিয়া দিব কিতাব জি জি ঠিক আছে বেটা রইলাইনি